নমস্কার, আমার বাংলা আমার সংস্কৃতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মায়াপুর। মায়াপুর মানে সেই নদিয়ার মায়াপুর, সেই ইস্কন মন্দির এবং সেই শ্রীকৃষ্ণের ধাম। চলুন আমার সাথে এবং দর্শন করুন শ্রীধাম মায়াপুর। এবং যেতে যেতে হঠাৎ আমার গাড়িটা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, খুব খিদে পেয়েছে। তো অগত্যা গাড়িটাকে খাওয়াতে হবে। তো তার জন্য দাঁড়ালাম একটি পেট্রোল পাম্পে এবং গাড়িটাকে পেট ভর্তি করে খাওয়ালাম। খাওয়ানোর পর ও তো একটা স্বাদের ঢেকুর তুলে বলল, চলো এবার দেখে নিই। তারপর গাড়িতে তেল ভরানোর পর আবার আমাদের যাত্রা শুরু হলো মায়াপুরের উদ্দেশ্যে। রাস্তা বেশ ভালোই, মোটামুটি ভালোই স্পিডে গাড়ি যাচ্ছে। তো মাঝে মাঝে গ্রাম পড়ছে, শহর পড়ছে। এখানকার রাস্তাঘাটগুলো না বেশ ফাঁকা ফাঁকা, মাঝে মাঝে এক আধটা দোকান পড়ছে, কিন্তু তবুও বেশ রাস্তাগুলো ফাঁকা ফাঁকা। আর রাস্তার অবস্থা যে খুব ভালো তা বলবো না, তবে মোটামুটি যাওয়া যায়। তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। কিছুটা আসার পরে দেখি একটা বড় ট্রাফিক জ্যাম। তো বুঝতে পারলাম না কি হলো। তো বোঝার আগেই হঠাৎ লরির ড্রাইভারটা নেমে ট্রাক থেকে চলে গেল কোথায়। আমি তো ভয় পেয়ে গেলাম যে এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে নাকি। যাই হোক, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রাক ছেড়ে দিল এবং আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম। কিছুটা আসার পর হঠাৎ আমাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে হলো। ফাঁকা রাস্তা, মাঝে মাঝে শেয়ালের ডাক, এবং আমি তো ভীষণ ভীত, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ভীত অবস্থায় আমরা একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার রওনা শুরু করলাম। আবার সেই একই পরিচিত রাস্তা, এবং রাস্তার দুধারে মাঝে মাঝে ছোটো ছোটো গ্রাম আসছে। আর বাইরে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আমরা গাড়ির মধ্যে হয়তো অতটা ঠান্ডা বুঝতে পাচ্ছি না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। এবং তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের মায়াপুরের উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় যেতে যেতে আমরা একটা চা দোকানে চা খেতে দাঁড়ালাম। তো দোকানটা বেশ ভালোই। এটা হচ্ছে আপনার বর্ধমান থেকে পেরিয়ে এসে কিছুটা দূরে। চাটা বেশ সুন্দর বানিয়েছিল। চাটা খেয়ে একটু আমেজ করে নিলাম। নেওয়ার পর দেখুন রাস্তার ধারে চা দোকানে গাড়ি যাচ্ছে এবং আমরা চা খেলাম। চা খাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। হঠাৎ আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা ব্রিজ পড়লো। তো এই ব্রিজটা হচ্ছে নবদ্বীপে। তো এই ব্রিজটার পরেই কৃষ্ণনগর পড়ে। তো আমি সঠিক জানি না এই ব্রিজটার নাম কি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই ব্রিজটার নাম কি। আর শুনেছি নাকি এই ব্রিজ থেকে আমাদের মায়াপুরের মন্দির দেখা যায়। বাট যেহেতু অন্ধকার, রাত্রির বেলায় আমরা রওনা দিয়েছি, তো তাই আমরা মন্দিরটা দেখতে পেলাম না। বাট শুনেছি মন্দির দেখা যায়। আর এই ব্রিজটা থেকে নেমেই ওখানে একজন 2-3 জন লোক দাঁড়িয়েছিল। ওরা 10 টাকা করে প্রতি গাড়ি পিছু, ছোটো গাড়ি পিছু 10 টাকা করে ওরা টোল নিল। রিসিভ অবশ্যই দিল, কিন্তু 10 টাকা করে টোল নিল। তারপর ব্রিজটা পেরিয়েই দেখতে পেলাম যে একটা 4 লেনের হাইওয়ে, যেটা সোজা চলে গেছে আপনার মুর্শিদাবাদ, মালদা
তো সেই হাইওয়ে ধরে আমরা রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড কুয়াশা হয়েছে রাস্তায়, মানে রাস্তা দেখা যাচ্ছে বাট কুয়াশাও আছে তার মধ্যে। আর এইদিকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তারপর এই রাস্তা ধরেই কিছুটা যাওয়ার পর আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, যেটা মায়াপুরের রাস্তা। তো এখানে বাস চলে। আপনারা যদি ট্রেনে আসতে চান তো আপনাদেরকে আসতে হবে কৃষ্ণনগর, কিংবা আপনি নবদ্বীপও আসতে পারেন। নবদ্বীপ থেকে এলে আপনাকে লঞ্চ পেরিয়ে মায়াপুরের দিকে আসতে হবে। আর আপনি যদি কৃষ্ণনগরে আসেন তো কৃষ্ণনগর থেকে বাস চলে কৃষ্ণনগর হলরঘাট, এই বাস ধরে আপনি মায়াপুরে আসতে পারবেন। তো আমরা অলরেডি বাঁ দিকে টার্নিং নিয়ে নিলাম মেন রোড থেকে, মানে 4 লেন যে হাইওয়ে থেকে, সেখান থেকে আমরা বাঁ দিকে টার্নিং নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে খুব বেশি না, ওই 6-7 কিলোমিটার মতো হবে মায়াপুর মন্দির। তো আমরা সেই রাস্তায় এগোচ্ছি, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। কিছুটা আসার পর আমরা দেখতে পেলাম যে কাছাকাছি মানে মন্দিরের কাছে আমরা এসে গেছি। তো কিছু কিছু মঠ, ছোটোখাটো মঠ, মন্দির, এইগুলো আমাদের চোখে পড়তে লাগলো। এই আপনারা বাঁ দিকে খেয়াল করবেন বা ডান দিকে আপনারা দেখতে পাবেন, হঠাৎ ডান দিকে দেখলাম একটা গৌরাঙ্গ দেবের মূর্তি, গৌরাঙ্গ প্রভুর মূর্তি। তো তারপর দেখতে পেলাম অনেক দোকান, এখনও যদিও ভোরবেলা বলে দোকানগুলো খোলেনি, বাট অনেক দোকান আছে এখানে আশেপাশে। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা মায়াপুরে পৌঁছে গেছি। তো তারপর আমরা মেন গেটে ঢুকলাম। ঢোকার পর একজন সিকিউরিটি গার্ড বলুন বা পুলিশ বলুন আমাদেরকে দাঁড় করালো এবং আমাদের কাছ থেকে পার্কিং ফিজ নেওয়া হলো 150 টাকা। এই 150 টাকা যে আপনি পার্কিং ফিজ পেমেন্ট করবেন, এটা মন্দিরের ভেতরে গাড়ি রাখার জন্য। এবার আপনি বাসে এলে বা অন্য কিছুতে করে যদি আসেন তাহলে আপনার এই পার্কিং ফিজটা লাগবে না। তো পার্কিং ফিজ দিয়ে আমরা মন্দিরের ভেতরে যেখানে গাড়ি পার্কিং করার জায়গা সেখানে চলে এলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, যে নতুন মন্দিরটা হয়েছে, ওর মাথায় একটা লাল লাইট জ্বলছে এবং তার উপরে দেখুন চাঁদটা কি অপূর্ব সুন্দর লাগছিল। ওই দেখুন চাঁদটা, এবং এই যে মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছিল। মানে এটা আপনি ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, তবে সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর আস্তে আস্তে সকাল হয়ে গেল। এবার আমরা বেরোলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে, মানে থাকতে তো হবে, সারা রাত্রির জার্নি করে এসেছি, তো সেই জন্য হোটেল খুঁজতে গেলাম। তো আপনারা এখানে মায়াপুরে এলে এরকম ছোটো ছোটো গাড়ি নিতে পারেন। এই গাড়িগুলোতে অল্প ভাড়ায় আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। তো খুঁজতে খুঁজতে আমরা এই কঞ্চ বিল্ডিং বলে একটা বিল্ডিংয়ে রুম পেলাম। আপনাদেরকে দেখাচ্ছি, চলুন রুম নিয়ে নিই। আর আমাদের হোটেলটার সামনেটায় খুব সুন্দর ফুলের মানে বাগান করা আছে, মানে বিভিন্ন রঙের ফুল, এত সুন্দর লাগছিল দেখতে। এইগুলো দেখতে দেখতেই আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমরা যে হোটেলটা নিয়েছি মানে থাকার জন্য যে এটা নিয়েছি, সেটা হচ্ছে আপনার একদম মন্দিরের পেছনেই। তো এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম এবং এখানে লিফট আছে এই লাস্টটাতে। তো লিফটে গিয়ে আমাদের বলে দেওয়া হয়েছিল যে 2nd ফ্লোরে আমাদের রুম। তো 2nd ফ্লোরে চলে গেলাম। এটা হচ্ছে ফ্লোরের লম্বা লনটা, এবং আপনারা বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মায়াপুরের মেন মন্দির। তো আমি চললাম এখন আমার রুমের উদ্দেশ্যে। এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার মন্দিরের এই যে মেন বড় মন্দিরটা, এবং এর সামনের এই যে এটা পুরনো মন্দির, মানে এই মন্দিরে এখনও ভগবান বিরাজ করেন। তো ওই মন্দিরে এখনও রেডি হয়নি বলে ওই মন্দিরে এখনও ভগবান যাননি। তো এই রুমটা আমরা নিয়েছি। রুমটার সাইজটা বেশ বড়, সামনে ঢুকে একটু স্পেস আছে, তারপর দেখুন 6টা বেড ফেলা আছে, মানে দুটো রুমে দুটো করে 4টে আর সামনে দুটো। তারপরেও এই হলটা বিরাট বড়, এই একটা রুম।
এখানে দুটো বেড ফেলা আছে, আর এখানে দুটো বেড ফেলা আছে হলটাতে, আর এখানে একটা সোফা, মানে বিরাট বড় সোফা এরিয়া, এবং এইখানটায় আপনার আরেকটা রুম যেটাতে দুটো বেড ফেলা আছে। আচ্ছা, তারপর আপনার ওখানে আপনার বেসিন লাগানো আছে, এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের আছে, একটা মিরর আছে, এখানে জলের ব্যবস্থা, এখানে বেসিন, এবং এখানে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর এই করতে করতে হঠাৎ দেখি লাঞ্চের সময় হয়ে গেছে। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছিলাম আমাদের লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য যে টিকিট পাওয়া যায়, এখানে এই গদা ভবন বলে একটা বিল্ডিং আছে, ওই গদা ভবনই আপনারা টিকিট পেয়ে যাবেন। এই দেখুন, এই যে গদা ভবন, এখানে হচ্ছে আপনার প্রসাদের কুপনের কাউন্টার। ওই কাউন্টারে গিয়ে আপনি দু ধরনের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে আপনার 150 টাকা, আরেকটা হচ্ছে আপনার 80 টাকা। তো দুটোই আমি আপনাদের দেখাবো যে ওখানে কী সিস্টেম বা কী পদ্ধতি। তো আমরা লাঞ্চের জন্য চলে এলাম, এসে দেখলাম যে 5-6 জন মতো লাইনে দাঁড়িয়ে আছে। তো ওখানে এসে আমরা লাইনে দাঁড়ালাম। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের সবাইকে এক এক করে ভেতরে ঢোকানো হলো। তো গেটে একজন দাঁড়িয়েছিলেন, উনি সবার টিকিট চেক করে করে আমাদেরকে ভেতরে ঢোকালেন। ভেতরে ঢুকে আমরা যথারীতি একটা টেবিল দখল করে নিলাম। তো প্রথম থেকে গিয়ে দেখলাম টেবিলে একটা জলের মগ এবং গ্লাস, নুন, আচ্ছা, আর লেবু, এইগুলো রাখা আছে। তো আমরা বসে গেলাম টেবিলে। তারপর সবাই আস্তে আস্তে ভর্তি হলো পুরো হলটা। আর এখানের সিস্টেম হচ্ছে আপনারা 150 টাকা দিয়ে মানে টিকিট যদি কাটেন, তাহলে আপনাকে এখানে মানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয়। আর আপনি যদি 80 টাকার টিকিট কাটেন, তাহলে আপনাকে ওই যে সিস্টেম হয় মেঝেতে বসে ওইভাবে আপনাকে খেতে হয় প্রসাদ। সবার প্রথমে দিল আমাদের প্লেটের মধ্যে 6টা ছোট ছোট বাটি, এবং প্লেটটা খুব সুন্দর ডেকোরেট করা কলা পাতা দিয়ে। সকলকে অনুরোধ করে বলা হচ্ছে প্রসাদ যাদের প্রয়োজন তাদের উভয় নেবেন। প্রসাদ বেশি নেই, নষ্ট করবেন না। जितना प्रसाद चाहिए उतना ही लीजिएगा, ज़्यादा नहीं वेस्ट मत कीजिएगा। थैंक यू सो मच। और प्लेट में जितना প্রথমেই চলে এলো ভাত, মানে যেটাকে এখানে বলা হয় অন্ন, তারপর ডাল, তারপর একটা সবজি, তারপর একটা সবজি, এরমভাবে 3টে সবজি এবং একটা বেগুনি, তারপর ভাত, ডাল, একটা রুটিও দিয়ে গেছে। তারপর শেষ পাতে ছিল চাটনি, পায়েস আর পাঁপড়, এবং সবশেষে দিল একটা বেশ বড় সাইজের গোলাপ জামুন। আর এটা দেখুন আপনারা, এটা হচ্ছে 80 টাকার টিকিটের। এই 80 টাকার টিকিটে আপনাদেরকে এইভাবে লাইন দিয়ে ঢুকতে হবে, এবং লাইন দিয়ে ঢোকার পর আপনি ওখানে প্লেট রাখা থাকে, ওই প্লেটগুলো আপনাকে নিতে হবে। প্লেটগুলো নেওয়ার পর এইভাবে লাইন দিয়ে আপনাকে খাবার নিতে হবে। খাবার নেওয়ার পর আপনার ওখানে যে জায়গাটা পছন্দ হবে সেখানে বসে খেতে পারেন। এখানেও খাবার দাবারের কোয়ালিটি খুব একটা খারাপ না। 2টো পুরি ছিল, ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল, এবং শেষে পায়েস ছিল। তো আমরা লাঞ্চের পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম এই মন্দিরের আশেপাশে। মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। মন্দিরের আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমাদের হোটেলের ওপর থেকে আমি দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম যে বড় মন্দিরটা কি সুন্দরভাবে কারুকার্য করে তৈরি হচ্ছে। যদিও এটা এখনও কমপ্লিট হয়নি, বাট তবে এবারে এসে শুনলাম যে এই মন্দিরে নাকি এখন টিকিট কেটে ভেতরে ঢুকতে দিচ্ছে, একটা টাইম করে দিয়েছে, ওই টাইমে।
এই আমার হোটেলের ওপর থেকে দেখা যাচ্ছে মেন মন্দিরে এইভাবে প্রবেশ করা, এবং এই যে চত্বরটা আপনারা দেখছেন এখানেও ফোন নিয়ে অ্যালাউ করে না। তো সেই জন্য আমি ওপর থেকেই কিছুটা রেকর্ড করলাম, এবং ভেতরে তখন আরতি হচ্ছিল। তো সেই আরতির দৃশ্য আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। ওখানে একটা এলইডি স্ক্রিন লাগানো ছিল, তো সেই স্ক্রিনে ভেসে উঠছে ভেতরের আরতির দৃশ্য। তো সেইখান থেকে আপনারা কিছুটা দেখে নিন। পরের দিন সকালে আমরা মায়াপুর থেকে লঞ্চ পেরিয়ে গেলাম নবদ্বীপ, এবং নবদ্বীপে গিয়ে একটি টোটো ভাড়া করে আমরা নবদ্বীপ ঘুরতে গেলাম। এবং প্রথমেই যে মন্দিরটি পেলাম সেটি হলো মহাপ্রভুর মন্দির, এবং এই মন্দিরের একটি আকর্ষণীয় জিনিস হলো যে এখানে একটি গুপ্ত বৃন্দাবন করা আছে, যেটি আপনারা 10 টাকা টিকিটের বিনিময়ে দেখতে পারেন। ভেতরে অনেক কিছু আছে দেখার মতো, তো চলুন আপনাদের দেখাই ভেতরে কি কি আছে। এবার যাচ্ছি আমরা প্রাচীন মায়াপুর দর্শনে, যেটি নাকি শ্রী চৈতন্যদেবের আসল জন্মস্থান। এটি দেখুন আপনারা, পশ্চিমবঙ্গ হেরিটেজ যে সংস্থা আছে সেখান থেকে এটিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে এটি অরিজিনাল মহাপ্রভুর জন্মস্থান। এবং দুঃখিত যে ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ করলেন না ওনারা, তো সেই জন্য বাইরে থেকে যেটুকু দেখানোর সেটুকু দেখাতে পারলাম। তারপর আমরা দর্শন করলাম, করে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। এরপর আরেকটি মন্দির আমরা দর্শনে গেলাম। এখানে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি নির্মাণ করা হয়েছে দর্শকদের জন্য, যেটিতেও টিকিট আছে 10 টাকা করে। এবং প্রথমেই আমাদেরকে একটি গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এবং আমরা গুহা দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গুহা থেকে বেরিয়েই দেখি কতগুলো মাছ আমাদের জন্য অপেক্ষা করছে, মানে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। তো তাদের কাছে স্বাগত নিয়ে তারপর দেখতে পেলাম যে সেই 60 ফুটের মূর্তি। তারপর দেখলাম যে ওখানে বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বাগান মতো করা আছে, এবং তার মধ্যে অনেক কিছু সাজানো গোছানো, মানে অনেক কিছু সিমেন্ট দিয়ে তৈরি করা আছে মহাপ্রভুর মূর্তি এবং শ্রীকৃষ্ণ। এবং ওখানে একটি অডিটোরিয়াম আছে যার মধ্যে আমরা দেখতে পেলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি মূর্তি, এবং এই অডিটোরিয়ামে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। পুরো চারিদিকে আপনার অনেক কিছু করা আছে, ত্রাপর যুগ, ত্রেতা যুগ, সত্যযুগ, কলিযুগ, অনেক কিছু, এগুলো আপনারা দেখতে পারেন। এবং এখানে রাধাকৃষ্ণের সেই রাসলীলা খুব সুন্দর, অপূর্ব লাগলো এইগুলো। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আরও আপনাদের কাছে এরকম নিত্য নতুন কিছু জিনিস তুলে আনার। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।